নমস্কার বন্ধুরা, আজ আমরা ইনইকুয়ালিটি রিজনিংয়ের পার্ট 2 আইদার অর নাইদার নর এই টাইপের রিজনিংটা আজকে আমরা শিখব। তো আগের দিন আমরা ইনইকুয়ালিটি যে রিজনিং আছে তার পার্ট 1 করেছিলাম এবং সেখানে আমরা কিভাবে করতে হয় সেগুলো সব বলেছিলাম। আর এর আগে অলরেডি ক্যালেন্ডার, ক্লক, ম্যাথমেটিক্যাল অপারেশন এবং ডিরেকশন টেস্ট সম্পর্কিত রিজনিং আপলোড করা আছে আমার চ্যানেলে। তো যারা যারা দেখেননি দেখে নেবেন, বা এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর যারা যারা নতুন আসবেন চ্যানেলে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটনটাও বাজিয়ে দেবেন, যাতে আমার পেজ থেকে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন আজকের যে রিজনিং, ইনইকুয়ালিটি রিজনিংয়ের পার্ট 2 আইদার অর আর নাইদার নর সংক্রান্ত। তো আমাদের নাইদার নরটা আগে বলি, যে নাইদার নর মানে কি, যে কনক্লুশনটা দিয়ে দেবে আপনাদের, যদি দুটো কনক্লুশন থাকে আর দুটো কনক্লুশনে যদি ভুল হয়, তাহলে সেক্ষেত্রে হয় নাইদার নর। আর আইদার আর কখন হবে? আইদার আর হবে যদি আমাদের যে 5টা কন্ডিশন বলে দিয়েছে, এই 5টা কন্ডিশন যদি হোল্ড করে, তাহলেই আইদার অর হবে। তো ফার্স্ট যে কন্ডিশনটা, প্রথমেই কন্ডিশনটাকে কি, যে দুটো কনক্লুশন দেওয়া থাকবে সেই কনক্লুশনগুলোকে কী হতে হবে, প্রথমেই ভুল হতে হবে। মানে যে দুটো কনক্লুশন দেওয়া থাকবে সেই কনক্লুশন দুটোকে অবশ্যই রং হতে হবে বা ভুল হতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, এলিমেন্ট সেম হতে হবে। ঠিক আছে, দুটো কনক্লুশনের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো একই হতে হবে। 3 নম্বর কি, কম্বাইন সাইন ঠিক হতে হবে, সেটা রিলেশনের ক্ষেত্রে। এটা যখন করব তখন আপনাদের আর বুঝিয়ে বলবো। আচ্ছা, 4 নম্বর কি, যে ম্যাক্সিমাম 3টে চিহ্ন থাকতে হবে। ম্যাক্সিমাম 3টে, যদি দুটো থাকে তাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 3টের বেশি গেলেই সেটা আর আইদার আর হবে না। আর কি, নন রিলেশনের ক্ষেত্রে এই 3টে সাইনই হতে হবে, গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল। ঠিক আছে, তাহলে এটা নন রিলেশনের ক্ষেত্রে দেখব, আর রিলেশন থাকলে কম্বাইন্ড সাইন দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আইদার অরের ক্রাইটেরিয়া, যে কি করলে আমরা আইদার অর বুঝবো বা করব। তো চলুন ফার্স্ট যে স্টেটমেন্টটা দেওয়া আছে দেখুন, এ গ্রেটার ইকুয়াল বি, গ্রেটার ইকুয়াল সি, লেস দ্যান ডি। তো আমাদের কনক্লুশন দেওয়া আছে দুটো। একটা কি বলে দিয়েছে, এ থেকে সি, এ গ্রেটার দ্যান সি, এ লেস দ্যান সি। তাহলে ফার্স্টে আমাদের কি দেখতে হবে, যেই কন্ডিশন দুটোই ভুল হচ্ছে নাকি। তাহলে চলুন দেখা যাক। তাহলে আমরা প্রথমে কোথায় যাব, এ থেকে সিতে যাব। তো এ থেকে সিতে আসতে গেলে দেখুন, এখানে গ্রেটার ইকুয়াল, এখানেও গ্রেটার ইকুয়াল। আর আগের দিন আমি বলেছিলাম যে দাদু, বাবা, আমি, কোনটা কোন চিহ্ন, তাও আমি এখানে আরেকবার বলে দিই। যদিও আমার আগের ভিডিওতে বলা আছে যে গ্রেটার মানে হচ্ছে দাদু, গ্রেটার ইকুয়াল মানে বাবা, আর ইকুয়াল মানে আমি। আর এই তিনজনের মধ্যে যে বড় সবসময়, তাকে প্রায়োরিটি দিতে হবে, মানে তাকে আগে কাউন্ট করতে হবে। তো এখানে দেখুন, এ থেকে সিতে যাচ্ছি, এই চিহ্নটা কি, গ্রেটার ইকুয়াল, আর গ্রেটার ইকুয়াল বাবাকে বোঝাতো। তো শুধু এখানে কি, এটাও গ্রেটার ইকুয়াল, এটাও গ্রেটার ইকুয়াল, তাহলে এই দুটোর ভিতরে একই সাইন আছে, তার মানে প্রাধান্য কে পাবে, গ্রেটার ইকুয়াল। কিন্তু দেখুন এখানে গ্রেটারের চিহ্ন মানে দাদুর চিহ্ন দেওয়া আছে, তার মানে দাদু তো আসেই নি ওখানে, তাহলে এইটা ভুল হয়ে গেল। সেকেন্ড দেখুন, এ ইজিক্যালস টু সি। এখন এ থেকে সিতে গেলে আমরা কি পেয়েছিলাম, গ্রেটার ইকুয়াল পেয়েছিলাম, কিন্তু এখানে ইকুয়াল আছে, মানে বাবার চিহ্ন এখানে আছে কিন্তু হচ্ছে ছেলের চিহ্ন মানে আমার, তাহলে এটাও হবে না, তাহলে এটাও ভুল। তাহলে দেখুন ফার্স্ট যে আমাদের কন্ডিশনটা ছিল, কনক্লুশন ভুল হতে হবে। তাহলে দেখুন কনক্লুশন আমাদের কি হয়েছে, ভুল হয়েছে। সেকেন্ড কন্ডিশন কি ছিল আমাদের, যে এলিমেন্ট সেম হতে হবে। দেখুন ফার্স্ট কন্ডিশনেও কি আছে, কনক্লুশনে এ সি, সেকেন্ড কনক্লুশনেও এসি, মানে দুটোতেই দেখুন এলিমেন্ট সেম আছে, তাহলে আমাদের দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল হয়ে গেল। আচ্ছা, তার আগে এবার এটা দেখে নিন, ম্যাক্সিমাম 3টে চিহ্ন থাকতে হবে। তো এখানে আমি দেখুন ম্যাক্সিমাম
দুটো আছে, তার মানে এটাও হতে পারে। তিনটে বা তিনটের কম থাকতে পারে, কিন্তু তিনটের বেশি হলে আর আইদার আর হবে না। আচ্ছা, এটাও ফুলফিল করে গেল। এইবার দেখুন, এখান থেকে যখন এ থেকে সিতে আসছিলাম তখন আমরা কোন সাইনটা পাচ্ছিলাম? আমরা পাচ্ছিলাম এই সাইনটা, তাই তো, বাবাকে পাচ্ছিলাম। আর এই সাইনটা মানেই কি, গ্রেটার আর ইকুয়াল। এই সাইনটার ভিতরেই দুটো সাইন লুকিয়ে আছে। কোনটা কোনটা? না, একটা হচ্ছে গ্রেটার আর একটা হচ্ছে ইকুয়াল। এই দুটো সাইন লুকিয়ে আছে। তো এইটাকেই বলে কম্বাইন্ড সাইন। এই জন্য আমরা দেখুন এখানে বলেছিলাম যে কম্বাইন্ড সাইন ঠিক হতে হবে যদি রিলেশনের ক্ষেত্রে। তো দেখুন, এটাই আমরা কি পাচ্ছি এখান থেকে, কম্বাইন্ড যে সাইনটা, কম্বাইন্ড সাইনটা পাচ্ছি এটা, আর এটা ভাঙলে আমরা এটা এবং এটা পাচ্ছি। তাহলে দেখুন, কনক্লুশনের ভিতরে আমাদের গ্রেটারও আছে, ইকুয়ালও আছে, এই দুটো সাইনই আছে। আর স্টেটমেন্টেও আমরা এই সাইনটা পেয়েছিলাম, তাহলে এটার কম্বাইন্ড পেয়ে যাচ্ছি। তার মানে এটা আমাদের সবগুলো কন্ডিশন ফুলফিল করলো। এটা কখন? যখন নন রিলেশন। এটা কিন্তু নন রিলেশন নেই, এটা রিলেশন আছে। রিলেশন মানে যখন দেখবো এখানকার যে সাইনটা সেটা কম্বাইন করে এই সাইন হচ্ছে, তখন সেগুলো রিলেশনের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের ফুলফিল হয়ে গেছে ক্রাইটেরিয়া, তার মানে এটা আমাদের কি হয়ে যাবে? আইদার অর। ঠিক আছে, এটা আমাদের আইদার অর কেস হয়ে যাবে। বোঝা গেল বন্ধুরা? তাহলে এইভাবে আমরা করব। তো চলুন সেকেন্ড যেটা আমাদের, সেটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন কি বলেছে, এ গ্রেটার বি লেস সি। তাহলে আমাদের প্রথমে এ থেকে সিতে যাব। এ থেকে সিতে গেলে দেখুন, এখানকার গ্রেটার, এখানকার লেস, দুটো আলাদা আলাদা ফ্যামিলি। আগের দিন আমি বলেছিলাম এ ফ্যামিলির গ্রেটার দেন আর বি ফ্যামিলি লেস দেনের। তাহলে দেখুন, যখনই বলেছিলাম দুটো ফ্যামিলি মুখোমুখি সংঘর্ষ হবে, আর সংঘর্ষ হলেই সেই কনক্লুশন সবসময় ভুল হয়ে যায়। তো এটাও সেম একই লজিকে ভুল হয়ে যাবে, কারণ মুখোমুখি সংঘর্ষ। তাহলে এখন দেখুন দুটো কনক্লুশন ভুল হলো, দুটো এলিমেন্ট এসি এসি এটাও ভুল হলো। ম্যাক্সিমাম তিনটে সাইন দেখুন, এটা গ্রেটার, এটা লেস ইকুয়াল, আর এটা ভাঙলে কি কি পাই? লেস দেন আর ইকুয়াল, এই দুটো সাইন পাবো। তাহলে দেখুন এখানকার একটা, দুটো, তিনটে, তাহলে ম্যাক্সিমাম তিনটে হয়ে গেছে। আর দেখুন এখান থেকে আমরা কোনো কি সিদ্ধান্তে আসতে পারছি যে কোন সাইন হবে? এখানে যেমন আমরা দেখেছিলাম যে গ্রেটার ইকুয়াল পাচ্ছি, তাই না? এখান থেকে নিশ্চিত একটা রিলেশন পাচ্ছিলাম, রিলেশন যে গ্রেটার ইকুয়াল পাচ্ছি, কিন্তু এখান থেকে আমরা কোনো কনক্লুশনই পাচ্ছি না যে কোন সাইন আসবে। তাহলে এটাকে বলে নন রিলেশন। আর নন রিলেশন হলে সেক্ষেত্রে এই তিনটে সাইনই থাকতে হবে, গ্রেটার, লেস, ইকুয়াল। দেখুন এখানে তিনটে সাইনই আছে, গ্রেটার, ইকুয়াল, লেস। তাহলে এটাও আমার আইদার অরের ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তাহলে এটাও আইদার অর হয়ে যাবে। বোঝা গেল বন্ধুরা? এবার চলুন আমরা 3 নম্বর কোশ্চেনটাই যাব। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখুন, এ গ্রেটার বি নট ইজিক্যালস টু সি লেস দেন ডি। আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে এই নট ইজিক্যালস টু মানে, নট ইজিক্যালস টু মানে এর ভিতরে কি কি সাইন লুকিয়ে আছে? এক তো গ্রেটার দেন আর এক লেস দেন। বোঝা গেল? নট ইজিক্যালস টু মানে এক গ্রেটার দেন আর লেস দেন লুকিয়ে আছে। চলুন তাহলে এবার বি থেকে সিতে যাব। তো বি থেকে সিতে আমি যদি যাই, তার মানে কি পাচ্ছি? দেখুন বি থেকে যদি সিতে যাই, তাহলে এটা গ্রেটার, নট ইজিক্যালস টু, আর নট ইজিক্যালস টু মানে এই সাইনটা পাবো, গ্রেটারও পাবো, লেসও পাবো। এখন দেখুন এটা দুটো ফ্যামিলিরই লোক, আর দুটো ফ্যামিলি মুখোমুখি চলে আসলেই কী হয়? কনক্লুশন ভুল হয়ে যায়। তাহলে এই কনক্লুশন ভুল। একই যুক্তিতে দেখুন বি থেকে সিতে গেলে সেই একই নট ইজিক্যালস টু পাচ্ছি, আর নট ইজিক্যালস টু মানে গ্রেটার আর লেস, আর দুটো ফ্যামিলির লোক চলে এসেছে মুখোমুখি, তেমন এটাও ভুল। এখন দেখুন দুটো কনক্লুশন ভুল, দুটোরই এলিমেন্ট সেম, ম্যাক্সিমাম সাইন তিনটে থাকতে হবে। দেখুন তিনটেই আছে, গ্রেটার আর লেস দ্যান ইকুয়ালের মধ্যে এক তো লেস আছে আর এক ইকুয়াল আছে, তাহলে তিনটে সাইনই পেয়ে গেলাম। বোঝা গেল? আর এটা কি, দেখুন এখান থেকে কোনো আপনারা সাইন সম্পর্কে কিচ্ছু বলতে পারছেন না, মানে গ্রেটার দ্যান কি লেস দ্যান,
তাহলে এটা কি নন রিলেশনে চলে এসেছে। তাহলে নন রিলেশনের ক্ষেত্রে তিনটেই থাকতে হবে, গ্রেটার লেস ইকুয়াল, গ্রেটার লেস ইকুয়াল, তাহলে তিনটেই আছে। তাহলে এটাও আমাদের আইদার অরের কেস হয়ে যাবে। বোঝা গেল বন্ধুরা? তাহলে নন রিলেশনের ক্ষেত্রে তিনটেই, আর রিলেশন হলে কম্বাইন সাইন দেখতে হবে। এবার চলুন 4 নম্বর স্টেটমেন্টে কি বলেছে সেটা দেখে নিই। 4 নম্বর স্টেটমেন্টে বলেছে কি, এ গ্রেটার বি লেস দেন সি ইকুয়াল সি গ্রেটার ডি। তাহলে এবার কনক্লুশনে দেখুন এ থেকে ডিতে যেতে বলেছে। তাহলে এ থেকে যদি আমরা ডিতে যাই, দেখুন এটা গ্রেটার, এটা লেস দেন ইকুয়াল, তাহলে দেখুন মুখোমুখি দুটো ফ্যামিলির লোকই চলে এসেছে, আর মুখোমুখি আসলেই কি বলেছিলাম, কনক্লুশন ভুল হয়ে যাবে, তেমন এটা ভুল। আচ্ছা, এ লেস দ্যান ইকুয়াল ডি, একই যুক্তিতে দেখুন এখান থেকে যদি ডিতে যাই সেই মুখোমুখি সংঘর্ষ, তেমন এটাও ভুল। তারপরে দেখুন এলিমেন্ট সেম। তারপরে দেখুন ম্যাক্সিমাম তিনটে সাইন হতে হবে, গ্রেটার লেস আর ইকুয়াল তিনটে সাইনই আছে। এইবার দেখুন যেটা রিলেশনের না নন রিলেশন, দেখুন এই থেকে যখন আমরা ডিতে যাচ্ছি কোনো আমরা চিহ্ন সম্পর্কে আমরা শিওর হতে পারছি না কী চিহ্ন হবে, কারণ এখান থেকে সংঘর্ষ বেড়ে যাচ্ছে। তো এটা নন রিলেশনের ক্ষেত্রে হচ্ছে। নন রিলেশন হলে আমাদের তিনটে সাইন থাকতে হবে, গ্রেটার লেস ইকুয়াল। দেখুন এই গ্রেটারও পাচ্ছি, লেসও পাচ্ছি, আর ইকুয়ালও পাচ্ছি, কারণ এইটার ভিতরে দুটো সাইন লুকিয়ে আছে না, একটা হচ্ছে লেস আর একটা হচ্ছে ইকুয়াল। তার মানে তিনটে সাইনই পেয়ে গেলাম, তার মানে আইদার 1 অর 2, ঠিক আছে। তাহলে এখানেও আইদার আর হয়ে যাচ্ছে, আইদার অর কেস এটা লাগবে 1 আর 2 এর ক্ষেত্রে। আর 3 আর 4 নম্বরের ক্ষেত্রে দেখুন কি বলেছে, এ লেস গ্রেটার ইকুয়াল ডি। তাহলে এ থেকে ডিতে গেলে যেহেতু দুটো সাইন বা দুটো ফ্যামিলির লোক সংঘর্ষ করছে, তার মানে কনক্লুশন ভুল হবে, যেতেই পারছি না নিশ্চিতভাবে। এখানেও সেই একই লজিকে যেতে পারছি না। এখন আপনারা বলতে পারেন এটা তো আইদার আর হবে, কারণ এলিমেন্ট সেম আছে, দুটো কনক্লুশনেই ভুল। কিন্তু আমি কি বলেছিলাম যে ম্যাক্সিমাম কটা সাইন থাকতে হতে পারে, তিনটের বেশি থাকলে হবে না। দেখুন এখানে গ্রেটার ইকুয়াল মানে গ্রেটার আছে আবার ইকুয়াল আছে, এখানে লেস দ্যান ইকুয়াল মানে লেস আছে আবার ইকুয়ালও আছে। তাহলে দেখুন 4টে সাইন পেয়ে গেছি। আর এটা যেহেতু নন রিলেশন, কারণ কোনো সাইন সম্পর্কে আমরা নিশ্চিত নই, তাহলে 3টে সাইন থাকতে হবে, গ্রেটার লেস ইকুয়াল। কিন্তু এখানে টোটাল কতগুলো সাইন আছে, 4টে সাইন আছে, এই জন্য এই দুটো নাইদার নর হয়ে যাবে, আইদার অর হবে না, ঠিক আছে। এইটা ভালো করে খেয়াল রাখবেন, নাইদার নর, নাইদার 3 নর 4, বোঝা গেল? তাহলে আইদার আর কখন হবে আর নাইদার নট। চলুন আর একটা দেখে নিয়ে যাক। দেখুন এখানে কমা দিয়ে আছে, কমা দিয়ে থাকলে কি করে আমরা যাব সেটা একবার ভালো করে দেখুন। ডি থেকে আরে যাব, তাই তো? তাহলে দেখুন ডি থেকে আরে যেতে গেলে এদের সাথে কি কোনটার থেকে আমাদের যেতে পারি। আমি যদি ডি থেকে ইতে যাই, ই থেকে এলে যাই, দেখুন এবার এল থেকে টি, টি থেকে আর, বোঝা গেল? এইভাবে কমা দেওয়া থাকলে দেখবেন রিলেশন খুঁজে নেবেন যে কোন রাস্তা দিয়ে আমরা যাব, কার সাথে কানেক্ট পাচ্ছি, বোঝা গেল? তাহলে দেখুন এখানে ডি থেকে প্রথমে এলে আসতে হবে, তার মানে আমাকে ডান দিক থেকে বাঁ দিক, আর আগের দিন আমি বলেছি ডান দিক থেকে বাঁ দিকে গেলে আগে সাইন চেঞ্জ করতে হয়। তাহলে ইজিকালস টু সাইন তো ইজিকালস টুই থাকে, এটা চেঞ্জ হয় না। এখানে লেস দ্যান আছে, তাহলে এটা গ্রেটার দ্যান হয়ে যাবে। আর এখানে দেখুন এল থেকে আর, এখানে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এখানে কোনো তাহলে সাইন চেঞ্জ হবে না, তাহলে এখানে গ্রেটার পাচ্ছি আর ইকুয়াল পাচ্ছি। তাহলে গ্রেটার মানে আমি, আর ইজিক্যালস টু মানে আমি, আর গ্রেটার মানে দাদু। তাহলে দাদু আর আমির ভিতরে সব থেকে বড় কে, দাদু, তাহলে দাদুকে প্রাধান্য দিতে হবে, তার মানে এই গ্রেটার সাইন আসা উচিত ছিল, কিন্তু এখানে আসেনি, এখানে বাবার সাইন চলে এসেছে, তার মানে এই কনক্লুশনটা ভুল। তারপরে দেখুন ডি থেকে আর, একই যুক্তিতে আমি যদি ডি থেকে আরে যাই তাহলে কি হবে, ডি থেকে আরে গেলে আমাকে এই সাইনগুলোই পাচ্ছিলাম, তাই না? ইজিক্যালস টু গ্রেটার ইজিক্যালস টু, এখন এদের ভিতরে
গ্রেটার মানে দাদু ইজিক্যালস টু মানে আমি, তো গ্রেটার মানে দাদুর চিহ্ন হওয়া উচিত, গ্রেটারের চিহ্ন, কিন্তু এখানে কি আছে, অন্য ফ্যামিলির দাদু আছে, কিন্তু অন্য ফ্যামিলির দাদু থাকলে তো হবে না, সেই না, এটাও ভুল। তাহলে দুটোই হচ্ছে আমাদের কি হলো, ভুল হলো, এলিমেন্ট সেম হলো। আর এখান থেকে দেখুন ডি থেকে এখানেও এলিমেন্ট সেম। ম্যাক্সিমাম সাইন কটা আছে দেখুন, এটা গ্রেটার ইকুয়াল মানে দুটো সাইন লুকে আছে, গ্রেটার আর ইকুয়াল আর এটা লেস, তাহলে ম্যাক্সিমাম তিনটে সাইন পেয়ে গেছি। এখন কি দেখতে হবে, এটা রিলেশন না নন রিলেশন সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখুন এখানটা হচ্ছে, তাহলে তিনটে কন্ডিশনে ফুলফিল হয়ে গেছে। এবার দেখতে হবে এটা রিলেশন না নন রিলেশন। তাহলে দেখুন এখানে তো আমাদের রিলেশন পাচ্ছি, সেটা হচ্ছে কি এই গ্রেটার দেন, তাই না, দাদুর চিহ্নটা আমাদের এখান থেকে নিশ্চিতভাবে পাচ্ছি, তাহলে আমাদের এই চিহ্নটা থাকা উচিত ছিল। ঠিক আছে, যেহেতু রিলেশন তাহলে কম্বাইন্ড সাইনে আমাদের যেহেতু একটাই আছে তো এইটাই শুধু হওয়া উচিত ছিল, কিন্তু দেখুন এখানে নন রিলেশনের যে কন্ডিশন তিনটে সেটা চলে এসেছে, কিন্তু রিলেশনের ক্ষেত্রে তো আমাদের কম্বাইন্ড সাইন যেটা আছে সেটা দিয়েই হতো। যদি এটা নন রিলেশনের ক্ষেত্রে হতো তাহলে ঠিক ছিল, যে তিনটে সাইন যেহেতু এসে গেছে, কিন্তু এটা তো নন রিলেশন হচ্ছে না, এটা রিলেশন হচ্ছে, কারণ আমাদের নিশ্চিতভাবে একটা চিহ্ন পাচ্ছি। তো যেহেতু এটা বাদে অন্য সাইন আছে এই জন্য এটা আইদার অর হবে না। ঠিক আছে, এটা নাইদার নর হবে। তাহলে বন্ধুরা এটা কিন্তু আইদার অর হবে না, ভালো করে এগুলো বুঝে বুঝে করবেন। আমাদের পরবর্তী কোশ্চেনটা সেটাও দেখে নেওয়া যাক। দেখুন স্টেটমেন্ট দেওয়া আছে, কনক্লুশনে কি এ থেকে এফে যেতে হবে। তো এ থেকে যদি এফে যান, দেখুন গ্রেটার ইকুয়াল গ্রেটার ইকুয়াল গ্রেটার গ্রেটার, এখানে এসে দেখুন লেস দেন ইকুয়াল, তাহলে দেখুন বিপরীত দুটো ফ্যামিলির চিহ্ন চলে এসেছে, মুখোমুখি সংঘর্ষ হলেই সেটা ভুল। এবার এফ থেকে এতে, এফ থেকে এতে তার মানে কি ডান দিক থেকে বাঁ দিক, আর ডান দিক থেকে বাঁ দিক গেলে কি বলেছি সাইন চেঞ্জ হবে, তাহলে লেস দ্যান ইকুয়াল আছে সেটা কি হয়ে যাবে গ্রেটার ইকুয়াল। এটা দেখুন গ্রেটার আছে লেস হবে, এটা দেখুন গ্রেটার আছে তাহলে লেস হবে, এটা দেখুন গ্রেটার ইকুয়াল আছে তাহলে লেস ইকুয়াল হবে, এটাও গ্রেটার ইকুয়াল আছে তার মানে লেস ইকুয়াল। এখন দেখুন দেখুন মুখোমুখি চলে এসেছে দুটো ফ্যামিলি, তাহলে আমাদের কনক্লুশন ভুল হয়ে যাবে, আর কনক্লুশন ভুল হয়ে গেল। এবার দেখতে হবে কি যে এলিমেন্ট সেম, দেখুন এলিমেন্ট সেম আছে অসুবিধা নেই, ম্যাক্সিমাম কটা সাইন হতে হবে তিনটে, কিন্তু দেখুন চারটে আছে, তাই না, এটা চারটে আছে, আর চারটে থাকলে কি সেটা আর যাই হোক আইদার আর হবে না, কারণ এটার ভিতরেও লুকিয়ে আছে গ্রেটার আর ইজিক্যালস টু, এটার ভিতরেও লুকিয়ে আছে গ্রেটার আর ইজিক্যালস টু। যেহেতু এটা আমরা কি নন রিলেশনের ক্ষেত্রে আমরা কি পাবো, একটা গ্রেটার পাবো, একটা লেস পাবো, একটা ইকুয়াল পাবো, কিন্তু দেখুন এখানে গ্রেটার আর লেস আছে, তিনটে সাইন হচ্ছেই না, তো সেদিক থেকেও এটা হচ্ছে না আইদার আর, তাহলে এটাও কি হয়ে যাবে নাইদার নর, নাইদার ওয়ান নর টু, নাইদার নর কন্ডিশন ফলো করবে। বোঝা গেল? তাহলে এই ছিল বন্ধুরা আজকের আমাদের ইনইকুয়ালিটি সম্পর্কিত আইদার অর এবং নাইদার নর কোয়েশ্চেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।